আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি আমার এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক পেজ ডিলেকশন বা পার্মানেন্টলি ডিলেট বা ডিঅ্যাক্টিভেশন করবেন। প্রথমে আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাচ্ছি। প্রথমে আমি ফেসবুক প্রোফাইলে চলে যাচ্ছি। তারপর 9 ডট থেকে পেজেসে চলে যাই। আমি মন্ডল আইটি ইনস্টিটিউট এই পেজটি ডিলিট করব বা পার্মানেন্টলি ডিলিট করব। মন্ডল আইটি ইনস্টিটিউট পেজে আমি লগ ইন করলাম। তারপর সেটিংস অ্যান্ড প্রাইভেসি, সেটিংস, প্রাইভেসি, ফেসবুক পেজ ইনফরমেশন, সবার নিচে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেকশন ভিউ। ডিঅ্যাক্টিভেশন পেজ, দিস ক্যান বি টেম্পোরারি। ডিঅ্যাক্টিভেশন করলে আপনার পেজটি টেম্পোরারি ভাবে ডিলেট হবে। ডিলেট পেজ, দিস ইজ পার্মানেন্টলি। ডিলেট পেজ দেন, আপনি পার্মানেন্টলি ডিলেট হয়ে যাবে। আমি এখন ডিলেট পেজ, কন্টিনিউ। পার্মানেন্টলি ডিলেট পেজ, এখন কন্টিনিউ দিলে আপনার পেজটি পার্মানেন্টলি ডিলেট হয়ে যাবে। কিন্তু তার আগে ডাউনলোড ইউর ইনফরমেশন, আপনি যদি আপনার কোনো ইনফরমেশন, তথ্য বা ছবিগুলো ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন। বা যদি ট্রান্সফার কপি ইউর ইনফরমেশন, যদি আপনার তথ্যগুলো আপনি কপি বা ট্রান্সফার করতে চান তাও পারবেন। আমি দুটো কিছুই করবো না, আমি কন্টিনিউ দিয়ে আমার পেজটি আমি পার্মানেন্টলি ডিলিট করে দেবো। কন্টিনিউ। আমার পাসওয়ার্ড দিতে যাচ্ছে আমার ফেসবুক পেজে। আমার ফেসবুক পাসওয়ার্ডটি দেবো এখানে। পাসওয়ার্ড, কন্টিনিউ। কনফার্ম পার্মানেন্ট পেজ ডিলেকশন, কন্টিনিউ। কনফার্ম পার্মানেন্টলি পেজ ডিলেকশন, কন্টিনিউ। আমার পেজটি এখন পার্মানেন্টলি ভাবে ডিলিট হয়ে গেছে। দেখেন, আমি আবার পেজেসে যাই। এখানে আমার পেজটি শো করছে না। দেখেন এদিকে ডিলেকশন পেজ, এখানে আমার পেজটি শো করছে। অ্যাক্টিভেশন করতে বলছে, যদি আমি অ্যাক্টিভেশন করি তাহলে আমার পেজটা আবার ফিরে আসবে। থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।